নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি সয়াবিনের বিরিয়ানি। সয়াবিনের বিরিয়ানি বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম সয়াবিন। গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে 6টা আলু ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। সয়াবিনের বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ। বেরেস্তা বানানো আমার হয়ে গেছে। সামান্য একটু পেঁয়াজ কড়াইতে রেখে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। এবার দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন। এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। সামান্য একটু দিলাম জিরে গুঁড়ো, সামান্য একটু দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি বিরিয়ানি মশলা। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। তিন চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আবারও একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি। ভালো করে দেখুন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটা ভিজে গেলে কিন্তু জলটা চিপে ঝরিয়ে নিতে হবে। সয়াবিনগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা দিয়ে দিলাম। বিরিয়ানির জন্য কিন্তু আমি রাইসটা আগে কুক করে নিইনি। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি প্রথমে আমি বিরিয়ানিটার রাইসটা কুক করে নিই, কিন্তু সয়াবিনের বিরিয়ানির ক্ষেত্রে আমি রাইসটা কুক করে নিইনি। এই কাপ মেপে আমি চালটা নিয়েছিলাম, তাই এই কাপ মেপেই আমি জলটা দিচ্ছি। যে পরিমাণ চাল নেবেন জল কিন্তু তার ডবল দিতে হবে। চাল আর জলের মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চাল আর জলের মাপটা যদি ঠিকঠাক দেন তাহলে কিন্তু বিরিয়ানি একদম পারফেক্ট হবে। এবার ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। অন্যদিকে দুধের মধ্যে আমি সামান্য গোলাপ জল, কেওড়া জল সব কিছু একসাথে মিশিয়ে রেখে দেব, যেটা আমি পরে ব্যবহার করব। আর অবশ্যই মিঠা আতর দেবেন।
দেখুন রাইসটা আমার 70% কুক হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে যে মিঠা আতর সব কিছু একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, যেটা আগেই বানিয়ে রেখেছিলাম। আগে যে আপনাদের সাথে আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি সেগুলো একটু অন্যরকমভাবে বানিয়েছি, আর এই বিরিয়ানিটা একদম অন্যরকমভাবে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা সব রকম বিরিয়ানি বাড়িতে ট্রাই করতে পারেন খুবই সহজভাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন বিরিয়ানি আমার অলরেডি হয়ে গেছে। এবার উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন বানানো কত সহজ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবে।